আমরা মনসা দেবীর পুজো কী কারণে করব এবং কেন করব, আসুন আমরা জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মনসা দেবীর পূজা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাংলার এক আদি দেবী মা মনসা। বাংলায় মা মনসার পুজো বিশালভাবে প্রচলিত। মা মনসা দেবীর পুজো করলে সর্পব্যাধি দূর হয়, আর তার সাথে সাথে মায়ের কৃপাও লাভ হয়। মনসা দেবী হলেন ভগবান শিবের মানস কন্যা নাগরাজ বাসুকীর ভগিনী। দেবী ভাগবত পুরাণে কশ্যপ মুনির কন্যাও বলা হয়েছে। মা মনসার জন্ম পদ্মপাতায় বলে তার নাম পদ্মাবতী। তার স্বামীর নাম জগৎকারু মুনি। তাদের একমাত্র পুত্রের নাম অস্তিক। তবে সর্পের দেবী হিসেবে মা মনসা যুগ যুগ ধরে ভক্তকুলে আরাধ্য হয়ে এসেছে। এবারে জেনে নেওয়া যাক মা মনসার পূজা পদ্ধতি, পূজার উপকরণ ও বিশুদ্ধ মন্ত্র। অধিকাংশ ক্ষেত্রেই মনসার পূজা প্রতিমা উপস্থাপন করা হয় না। মনসা দেবী পূজিত হন স্নোহী ও সেচ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘটে, যদিও কোথাও কোথাও মনসা মূর্তিতেও পূজা করা হয়। বাংলার গ্রামে গ্রামে মনসা পূজা বহুল প্রচলিত। বর্ষাকালে সাপেদের উপদ্রব বেশি থাকে বলে এই সময় মা মনসার পূজা প্রচলিত। মা মনসা দেবীর পূজার উপকরণ সিঁদুর, ঘট ও মনসা গাছ। পুজোর জন্য শাড়ি ও একটু মধু, ঘি, গঙ্গাজল, ধূপ, ধুনা, দুধ, হরিতকি, ফুল, দুর্বা, তুলসী, বড় নৈবেদ্য ও সাথে কুচা নৈবেদ্য একটি, শাঁখা, সিঁদুর, চাঁদমালা, আরতি দ্রব্য, এই সব কিছু নিয়ম কানুন মেনে মা মনসা দেবীর পূজা আরাধনা করতে পারেন আপনি।